শিশু ধর্ষণের মতো, এবং শুধু ধর্ষণ নয়, নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা, দেহ শরীর থেকে মাথা কেটে আলাদা করা, আবার এই বাচ্চার মাথাকে বাথরুমের কমিটির ভিতরে নিক্ষেপ করা, বালতি পোড়ানো, খাটের নিচে থুয়ে দেওয়া, জানালাটাকে বের হয়ে যাওয়া। যদি একটা খুনির, একটা শিশু ধর্ষণকারীর বিচার গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চোখের সামনে ঘটত, আর অন্তত 200-300 মিডিয়া তা সরাসরি লাইভ সম্প্রচার করত, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে একটা শিশু আর ধর্ষিত হতো না, কোনো সন্দেহ নাই। পৃথিবী আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, জোরে কোন কেমনে বানিয়েছেন? আর আমারে আপনার আল্লাহ কেমনে বানাইছেন? আল্লাহ কোরআনুল কারিমে পরিষ্কার করে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি পৃথিবীর মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আর মানুষ কিছু আছে এমন নিকৃষ্ট কাজ করে, সে সবচাইতে নিকৃষ্ট চরিত্রের, যত ধরুন আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা জাহান্নামে রাখবেন। আল্লাহ মানুষকে যেমন সুন্দর করেছেন তেমন সম্মানিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে এমন সম্মানী জায়গা জান্নাতে দেওয়ার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের আখলাকের অভাবে, আমাদের অভ্যাসগত দোষের অভাবে, আমরা আমাদের গুণ চর্চা করতে পারি না বলে, অনুশীলনের অভাবে আজকে মুসলমান জাতি নিগৃহীত, সবচেয়ে নির্যাতিত। যদি আজকে হিন্দু একটা ছেলে যদি এই মেয়েটাকে ধর্ষণ করত, তাহলে বাংলাদেশের মুসলমানরা আরো বেশি চিল্লাইতো। জোরে কোন ঠিক না ঠিক? মনে কষ্ট নিয়েন না আমার কথায়, কিছু ভাববেন না, আমি হিন্দুদেরকে সাপোর্ট করছি না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নামদারি মুসলমানের বাচ্চারা কিভাবে, মাত্র গতকালের খবর, চট্টগ্রামে 3.5 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে। কিভাবে করল? তার কি কোনো বিবেক নাই? আমার একটা দৃঢ় বিশ্বাস, এই নিয়ে আমরা কিন্তু গবেষণা করি, ভাবি, অ্যানালাইসিস করি, একবার করি না, বারবার ভাবি। আমার এই ছোট্ট ব্রেন, ছোট্ট বিবেক বলে পৃথিবীর উপর আল্লাহ পাকের কোন ফায়সালা ঝুলন্ত আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যদি তওবা করে জাতি পরিশুদ্ধ না হয়, আল্লাহর গজব জমিনের উপর আসতেই পারে, কোনো সন্দেহ নাই। অতএব ভালো হওয়ার সময় চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ সরকারের আইন প্রণয়ন, আইন প্রয়োগকারী, নির্দেশদাতা যারা আছেন, কর্তৃপক্ষ, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই মাত্র যে ঘটেছে, রামিসার ধর্ষণ ও হত্যা ঘটেছে, এর আসামি সুস্পষ্ট নিজেই স্বীকার করেছে, আমি করেছি। এরপরে আর এখানে কোন রকম চার্জশিটের মতন নাটক আমাদেরকে না দেখায়া অতি দ্রুত 2-1 দিনের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলান। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা এটা দেখতে চাই, না হলে এই ধরনের বাচ্চাদের মা বাবারা আরো কাঁদবে। আপনি একটা কাজ করবেন তো, এখন এই মুহূর্তে মসজিদে আছেন, দিলটা পরিষ্কার আছে, আল্লাহর ঘরে আসছেন, এখন আপনি ভাবেন যে এই বাচ্চাটার বাবা আপনি, আপনার চোখের পানি চলে আসবে, কান্না ধরে রাখতে পারবেন না। মনে করছেন আমার বাচ্চা ঠিক আছে, আগামীকাল আপনার আমার বাচ্চাও প্রস্তুত থাকতে হবে এমন পরিস্থিতির জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? আরেকটা কথা বলবো, সে বলছে সে নাকি ইয়াবা সেবন করে কাজ করেছে। মদের লাইসেন্স দেওয়া মানে মদকে সরকারিভাবে বৈধতা দেওয়া। জোরে কোন ঠিক না বেঠিক? অতএব মদের 1 আউন্স না, 1 ফোঁটা মদের বৈধতা বাংলাদেশ সরকার আর দিবে না। অনুরোধ করছি, আজ থেকে মদ অবৈধ, পান করা অবৈধ, বিক্রি অবৈধ, অধিদপ্তর বাদ দেন। জোরে কোন ঠিক না বেঠিক? প্রয়োজন কি? যেখানে মদ খেয়ে একটা 8 বছরের বাচ্চার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়তে পারে, সেই মদের 1 ফোঁটা বাংলাদেশ আর দেখতে চাই না। নেশা মুক্ত বাংলাদেশ চাই। বলেন, নেশা মুক্ত বাংলাদেশ চান কিনা? জোরে বলেন। জেনা মুক্ত বাংলাদেশ চান কিনা? জোরে বলেন। শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ চান কিনা? জোরে বলেন। আমরা এগুলো আর দেখতে চাই না। আর যদি তা না করেন, মাঝে মাঝে আমরা অনলাইনে দেখতে পাই
শিশু ধর্ষণকারীকে পিটাইয়া তিনজনকে শেষ করে ফেলছে। পাবলিককে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এবার মারলেন কেন? কয় বিচার হয় না। রামি স্যার বাবা বলছে আপনারা ভিডিও দেখবেন, বানায় একটা কথা বলার অভ্যাস আমাদের নাই, কারণ আমাদের কথা বলার পরে এগুলো আবার রিপ্লে হতে পারে। রামি স্যার বাবা বলছে বিচার করতে পারবেন না, বলছে না? জোরে বলেন। কি ব্যাপার, লজ্জা লাগে না আমাদের? কথা কয় না, লজ্জা লাগে না? যদি লজ্জা লাগে তাহলে সর্বোচ্চ 3 কর্মদিবসের ভেতরে রামি স্যার ধর্ষণকারীকে ফাঁসি দিয়ে দেখা দেন যে আমরা লজ্জা মুক্ত হয়ে গেছি। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। সরকারকে তৌফিক দেখ, বলেন আমিন। আইন প্রয়োগকারী সংস্থাকে আল্লাহ বুঝদান করুক, বলেন আমিন। সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে এরকম বাচ্চা শিশুদেরকে নির্যাতন থেকে আল্লাহ মুক্ত করুক, বলেন আমিন। হযরত সারা মুস্কি হাসা শুরু করলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এই আলোচনাটা কোরআনুল কারীমের 3 সূরায় আসছে। জোরে কোন কয় সূরা? এইভাবে বললে তো আর জুমার দিন শেষ করা যাবে না। আপনাদের পক্ষ থেকে এরকম আলোচনার জন্য আমাকে বলা হওয়াতে বলছি। আপনারা যদি বলেন যে হুজুর ধারাবাহিক বলছে, আমি তো বলবোই, কারণ বিষয়গুলো ধারাবাহিক। আমাকে বলা হয়েছে সেজন্য বললাম। 3 সূরার মধ্যে আল্লাহ তাআলা সারা এবং এই মেহমানদের সুসংবাদের আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, 2টা তো আমার কাছেই ঘটলো, 3 নাম্বারটা বললেন। 3 নাম্বার যে প্রজেক্ট নিয়ে আমরা বেরিয়েছি, এটা হলো আল্লাহর গজব তার কওমে লূতের উপর পতিত হবে। আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কি করি, লানুরসিলু আলাইহিম হিজারাতাম মিন তিন, আমরা যেন শক্ত শক্ত মজবুত মাটির ঢেলা তাদেরকে নিক্ষেপ করতে করতে তাদেরকে ধ্বংস করে দিই। কাদেরকে? কওমে লূতকে। তার অপরাধের চরম পর্যায়ে পৌঁছেছে। এরা যে নিকৃষ্ট কাজ করতো, আমি মসজিদে বলতেও লজ্জা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, লূত হলো আমার ভাতিজা, আমাকে সেখানে নিয়ে চল, আমি তোমাদের সঙ্গে যাব। জিবরিল আমিন বললেন নবী আমার শুনেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আপনাকে 2 কারণে খলিলুল্লাহ ঘোষণা করেছেন। জোরে কোন কয় কারণে? 1 নাম্বার কারণ হলো আগুনের মধ্যে আপনি নিক্ষিপ্ত হয়েছেন। জিবরিল আমিন এসে বলছেন আমার এই পাখাগুলোর মধ্যে যে কত শক্তি আছে আপনি কিন্তু পুরাপুরি এখন অবগত হন নাই গো নবী। বলেন আমি প্রয়োগ করি আর নমরুদের আগুনকে আমি বাতাসের মধ্যে উড়াইয়া দেই, রাজপ্রাসাদ সহ সব ধূলিসাৎ করে দেই। আপনি বলছেন হে জিবরিল তুমি আমার সাহায্য করতে আসছো, আমি তো তোমার জন্য আগুনে নিক্ষেপ হই নাই, আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছি যেই আল্লাহর জন্য। আমার আল্লাহ তো অন্ধ না যে আমারে দেখে না। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পরে কইয়েন আর জোরে কর আল্লাহু আকবার। আমি যে আল্লাহর জন্য আগুনে নিক্ষিপ্ত হইলাম, ওই আল্লাহ তো অন্ধ না, অক্ষম না, তুমি কেন আসছো? ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে আকাশ থেকে প্রেসক্রিপশন দিলেন, শোনো আগুন এতদিন সব জ্বালাইছ, এটাই তোমার অভ্যাস ছিল, তোমার গুণ ছিল, কিন্তু আমার ইব্রাহিম ছাড়া সব জ্বালাইবা। তবে আমার ইব্রাহিমের জন্য শুধু জ্বালান বন্ধ রাখবা তা না, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। পানির মধ্যে পড়লে সাঁতার কাইটা বাচ্চা বেঁচে যায়, পানি পান করলে জীবন বাঁচে, পানির অপর নাম জীবন। কিন্তু পানির মধ্যে ফেরাউন ডুইবা বাঁচছে নাকি মরছে? এটা কার গজব? আমার বন্ধুগণ, আমার বাবারা ভালো করে শুনবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই কারণে আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন। আর একটা বিষয় হলো আপনি যেভাবে মেহমানদারি করেন আল্লাহর মেহমানদেরকে, এই জন্য আল্লাহ পাক খুশি হইয়া বিনা বেনিফিটে বিনা লাভে যে আপনি মানুষকে মেহমানদারি করেন, আল্লাহ খুশি হইয়া 2 কারণে আপনাকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন।
এবার তারা রওনা দিলেন কওমে লূতের দিকে। নবী লূত আলাইহিস সালামের ঘরের দরজার মধ্যে গিয়ে তারা সালাম দিলেন। কোরআনুল কারিমে আল্লাহ পরিষ্কার করে বলছেন সালাম দিলেন। সালাম যখন দিলেন ক্বালু সালামা, তারা যখন সালাম দেয় লূত আলাইহিস সালাম তখন ব্যস্ত। তার মেয়েকে বললেন, মা ঘরের দরজা ফাঁক করে দেখো বাইরে কারা আমারে সালাম দেয়, মনে হয় অনেক লোক, কে জানি আসছে। মেয়েটাই ঘরের ফাঁক দিয়ে ওয়ালাইকুম আসসালাম বললেন, আর বললেন বাবা মেহমান আসছে, এটা সাধারণ লোক নয়, শরীরের কালারে কুলারে ডিজাইনে শারীরিক গঠনে যা দেখতে পেলাম, মশানে যা বুঝতে পারলাম, এগুলো আপনার গুরুত্বপূর্ণ মেহমান, আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুলেন, খুইলা অবাক হয়ে গেলেন, কিরে এত সুন্দর সুশ্রী মানুষ কোত্থেকে আসলো, আবার যুবক বয়স। ইব্রাহিম আলাইহিসসালাম চিনেন না, লূত আলাইহিসসালাম চিনেন নাই, কারণ দুনিয়ার সুন্দর মানুষের চেহারা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিলেন। তিনি তাড়াতাড়ি ভিতরে নিলেন। এলাকার মধ্যে কুকর্মের লোক আছে, এই জন্য তাদেরকে হেফাজত করলেন, কিন্তু দেশের মধ্যে তার নিজের স্ত্রী সরাইয়া দিলেন। আমাদের ঘরের মধ্যে বালক বয়সের নৌযুবক বয়সের সুন্দর সুন্দর কতগুলো ছেলে আসছে, যাও। এরা যা বললেন মেহমানদেরকে বের করতে দাও, এদেরকে বের হওয়ার সুযোগ করে দাও। লূত আলাইহিস সালাম বললেন, না, তাদেরকে ভিতর থেকে বের করতে দেওয়া যাবে না, এরা আমার মেহমান, আমার আল্লাহ তাদের নিরাপত্তার জন্য আমাকে দায়িত্বশীল বানায় দিয়েছেন। অনেক চেষ্টা তদবির করা হলো, শেষ পর্যন্ত তারা ফিরে গেল। এরপর দিন আবার আসলো, ওই দিনও তারা ফিরে যায়। এরপর দিন আবার আসলো, এদিন আর ফিরে যায় না, সন্ধ্যা হয়ে যায়। বলল, লূত তুমি যদি আমাদেরকে ভিতরে ঢুকতে না দাও, তাহলে তোমার ঘরের দরজা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করে তারপরে তোমার মেহমানদেরকে আমরা ছিনিয়ে নিব। হযরতে লূত আলাইহিস সালাম তিনি লজ্জিত হয়ে গেলেন, টেনশন ফিল করলেন, কি করে যায়। ভিতরে গিয়ে মেহমানদেরকে বললেন, আপনারা আমার মেহমান, আমার জীবন থাকতে আপনাদের মান সম্মান নষ্ট হবে আমি চাই না, কিন্তু আমার দেশের মানুষ খুব খারাপ, আপনারা জানেন কিনা জানি না। আমি এখন আপনাদেরকে তাদের হাতে তুলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই কথা বলার পরে এবার জিবরিল আমিন তার আসল পরিচয় তুলে ধরলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ছেলেরা যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার পাশে দোকানের মধ্যে একটা লোক, সারা গায়ের মধ্যে ছিঁড়া ফাড়া কাপড়, ময়লার কোনো শেষ নাই, চেহারার মধ্যে মনে হয় শুধু মাটি আর কাদা মিশানো। একদিন এক লোকে তার একটা থাপ্পড় মারছে, কি অন্যায় করছে। থাপ্পড় মারার পরে ওই লোকটা গাছের আফসার মধ্যে গিয়া দাঁড়ায় ওয়ারলেস দিয়া ফোন করে, যেরকম কি দিয়া ফোন করে, কথা কনাকা কি দিয়া, হেতে না পাগলা, ফোন ওয়ারলেস দিয়া করে কেমনি, কিরে ওয়ারলেস মনে হয় বাঙ্গা টাঙ্গা হইব আর কি। দোকানদারকে গিয়ে দেখ না বেটা, কোন বিপদ আবার ফরস, কাছে গিয়ে দেখে যে হে ওয়ারলেসে বলতেছে, হেলো চার, আমি অমুক জায়গায় আছি, আমাকে মারা হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসেন আমাকে উদ্ধার করার জন্য। ওরে বাপ রে বাপ, বেড়া কাছে কি ভাই আপনার পরিচয়, কোনো পরিচয় না, এখানে দাঁড়ায় থাক, এখানে দাঁড়ায় থাক, যাইতে পারবি না। কিছুক্ষণ পরে দেখে যে বাস গাড়ি আইসা পড়ছে, বাহিনী হাজির। এবার বকের ভিতর থেকে টান দিয়া কাঠ বের করে চাই দে, হে হইলো কোন দায়িত্বের লোক বুঝতে পারছেন, তথ্য আবিষ্কারকারী সিআইডির বড় কর্মকর্তা। চিন্তা করছেন, এটা আমার চোখের সামনের ঘটনা, আমি আর কিছুক্ষণ পরে হাজির হয়েছি সেখানে গিয়া। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী আপনি ভয় পাবেন না, আপনি কি আমাকে চিনেন না? কয় না তো, তোমার বাড়ি কই, কোন গ্রাম, দাদার নাম কি, বাবার নাম কি, কি কাম করে খাও, ব্যবসা বাণিজ্য আসেনি? জিবরিল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নবী লূত আলাইহিস সালাম বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। যদি তুমি জিবরাইল হও, আমার সাথে এই 3 দিন পর্যন্ত এই ব্যবহারটা করলা, আমি তো টেনশনে মরে গেছি। এবার বললেন, নবী শুনেন, এদের পুরা গোষ্ঠী আপনার ঘরের সামনে হাজির, আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। হযরত আল্লামা ইবনে কাসির বলেন, সামনে এত লোক, লূত আলাইহিস সালাম যদি শুধু দরজাটা খোলে তারে শেষ করে ফেলবে।
বলেন আমি ব্যবস্থা করতেছি, মেহমানদেরকে হস্তান্তর করবো, তোরা আর বারিশ না, যেন চুপচাপ আছে। জিবরিল বললেন দরজা খোলেন। সুবহানাল্লাহ, জোরে কর না, দরজা খোলেন। আমরা মাত্র 12 জন, তারা যদি 12,000 হয় খোলেন। দরজা খোলার পরে সবাই দৌড়ায় ভিতরে ঢুকছে, কয় শোনো আমাদেরকে মাইরো না, আমরা মেহমান মানুষ, বসো। সবাই ভিতরে ঢুইকা বসছে। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে আল্লাহর হুকুমে একটা ফুঁক দিলেন। জোরে কোন কি দিছে? ফুঁক দিয়ে দিছে। সাথে সাথে তাদের 14 গোষ্ঠী যা ছিল সব বন্ধ হয়ে গেছে। এবার যেটাই সামনে আগায়, জিবরাইল আলাইহিস সালাম তার নূরের হাতের আঙ্গুলি দিয়ে ঘাড়ের মধ্যে খোঁচা মারে। বুক থাকে সামনের দিকে, মাথা ঘুরা যায় পিছনের দিকে। চিল্লে জোরে কোন নাউজুবিল্লাহ। এক বেটা শুনছে মসজিদের মধ্যে বিরিয়ানি দিতেছে, এখানে একবার গিয়ে বিরিয়ানি লইছে, লইয়া রাস্তাতে এসে কয়ে যা আবার নিমু। এরকম কিছু পাগলা আছে না? শার্ট খুললে সামনের বোতাম পিছিয়ে দিয়া লইছে। একজনকে কিউ আপনি শার্টের বোতাম পিছন দিক দিয়া, চেহারা সামনের দিক দিয়া বুঝেন না কেন? মানুষ ওজন বুঝতো না পারে আমি কি যাই না আই, কারণ আমার হাতের মধ্যে বিরিয়ানির প্যাকেট। কি কোন ঠিক না বে ঠিক? জিবরাইল প্রত্যেকটার ঘাড়ের মধ্যে আঙ্গুল দিয়া খোঁচা মারে। তাফসিরে আসছে সাথে সাথে প্রত্যেকটার চেহারা ঘুরে যায়। আল্লাহু আকবার! আল্লাহ পাকের গজব। এখনো ভালো আছে, সময় আছে, ভালো হওয়ার চেষ্টা করো। যেভাবে বাংলার জমিনের উপরে অবাধ্যাচরণ চলছে, এটা শাহজালাল ইয়ামানির দেশ, শামাকদুমের দেশ, শাহপরানের দেশ, কারি ইব্রাহিম রহমতুল্লাহর দেশ, ইসাক রহমতুল্লাহর দেশ, নেসার আহমদ রহমতুল্লাহর দেশ, কারামত আলী জনপুরের দেশ। এদেশের মধ্যে অসংখ্য বুখারীর শায়েখ ঘুমিয়ে আছে, হফাজুল কোরআন ঘুমিয়ে আছে। তাদের বরকতে বেঁচে যাস, আর না একটা বাচ্চার শরীরে আঘাত করার আগে আল্লাহর গজব তোর উপরে নাজিল হতো। জোরে কোন ঠিক না বেঠি? অতএব ভালো হওয়ার সময় আছে, ভালো হয়ে যাও। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন রামিসা সহ প্রত্যেকটি বাচ্চাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করেন, বলেন আমিন। এবং তাদের উসিলায় তাদের পরিবারের সকল সদস্যকে আল্লাহ জান্নাতের অতিথি বানায় দেন, বলেন আমিন। বন্ধুগণ, কোরবানি সংক্রান্ত বাকি কথা ইনশাআল্লাহ ঈদুল আজহার দিন সকালবেলা নামাজের সময়ের অন্তত 1-1.5 ঘন্টা আগে আসবেন, বাকি কথা হবে। আর আপনারা অনেকেই কোরবানি সম্পর্কে মাসালা জানতে চান। আজকে আমি আছি আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে থাকব। আপনারা যারা প্রয়োজন আসবেন, ইনশাআল্লাহ মাসআলা মাসাইল প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব তৌফিক থাকলে জবাব দেওয়ার। আমরা ইনশাআল্লাহ মাসআলা নিয়ে আলোচনা করব, আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত পড়ে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।